وعباد الرحمن الذين يمشون على الأرض هونا عباد الرحمن আল্লাহর প্রিয় বান্দা কারা? দয়াময় আল্লাহর প্রিয় বান্দাদের এক নাম্বার বৈশিষ্ট্য, দয়াময় আল্লাহর প্রিয় বান্দা যারা জমিনের মধ্যে চলাচল করে নিরহংকার, জমিনের মধ্যে চলাচল করে বিনয়ী হয়ে, জমিনের মধ্যে চলাচল করে ভদ্র হয়ে, নম্র হয়ে, দাম্ভিকতা নিয়ে, অহংকার নিয়ে জমিনে হাঁটাহাঁটি করে না, চলাচল করে না, সম্পদের অহংকার করে না, শক্তির অহংকার করে না, ক্ষমতার অহংকার করে না, জ্ঞানের অহংকার করে না, বংশমর্যাদার অহংকার করে না, সর্বদা জমিনের মধ্যে চলে নিরহংকার একজন ব্যক্তির মতো, যার মধ্যে অহংকারের লেশমাত্র নেই, অহংকার মুক্ত জীবন গড়ে এক নাম্বার বৈশিষ্ট্য। দুই নাম্বার বৈশিষ্ট্য, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহর প্রিয় বান্দারা অপর প্রিয় বান্দা বান্দীদেরকে যখন বুঝাইতে যান, তর্ক বিতর্ক হয়, যখন মূর্খ হয় অথবা জ্ঞান পাপী হয়, জ্ঞান থাকা সত্ত্বেও আমল না করে অথবা পরিপূর্ণ জ্ঞানহীন হয়, এমন ব্যক্তি ধর্মের কথা যদি মানতে নারাজ হয়, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস দিয়ে কথা বুঝানো হয়, এরপরেও ঘাট তেরামি করে, ঘাউরামি করে, বুঝতে চায় না, বুঝেও সে বুঝতে চায় না, মানতে নারাজ থাকে, অপারগ হয়, ব্যর্থ হয়, তখন তার সাথে মারামারি করা যাবে না, কথা কাটাকাটি করা যাবে না, কারণ ওই ব্যক্তি আপনাকে জ্ঞানী হিসাবে মূল্যায়ন করবে না, ওই ব্যক্তি আপনাকে অপমান অপদস্থ করার চেষ্টা করবে। এই জন্য তার ব্যাপারে বলা, রবের পক্ষ থেকে তোমার উপর শান্তি বর্ষিত হোক, আল্লাহ তোমাকে হিদায়েতের পথে পরিচালিত করুক, তোমার সাথে আমি তর্ক করব না। দুই নাম্বার বৈশিষ্ট্য, ঝগড়া মুক্ত জীবন। কি মুক্ত জীবন জোরে বলেন? এক নাম্বার অহংকার মুক্ত জীবন, দুই নাম্বার ঝগড়া মুক্ত জীবন। তিন নাম্বার, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। মুমিনরা যখন রাত্রি অতিক্রম করে, আল্লাহ তাদেরকে যে নিদ্রা প্রণয়ন দিয়েছেন, ঘুমকে তার দেহে বাস্তবায়নের শক্তি দিয়েছেন, ঘুমানোর পরে দেহের ক্লান্তকে শ্রান্ত করে দেহটা প্রশান্ত হয়, ওই ঘুম নামক নিয়ামত যে রব্বে কারীম দিয়েছেন, তার কৃতজ্ঞতা স্বরূপ সবাই যখন ঘুমিয়ে যায়, তখন হঠাৎ করে জাগ্রত হয়, শেষ রাত্রে জাগ্রত হয়, মধ্য রজনীতে জাগ্রত হয়, তাহাজ্জুদের সালাত আদায় করে, 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করে, রুকু করে, সিজদা করে, কিয়াম করে, দিলস্থিরে আল্লাহর কালাম তিলাওয়াত করে। 3 নাম্বার বৈশিষ্ট্য, তাহাজ্জুদের সালাত আদায় করা। 4 নাম্বার বৈশিষ্ট্য, والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহর প্রিয় বান্দারা রব্বে কারীমের কাছে কথা বলে, কায় মনোবাক্যে মুনাজাত করে, ওগো আল্লাহ, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, জাহান্নামের আগুন আমাদের থেকে দূরে সরায়া দেন, জাহান্নামের ভয়াবহ শাস্তি আমাদের দ্বারা গ্রহণ করা সম্ভব নয়, এই জাহান্নামকে আমাদের থেকে দূরে সরান। 4 নাম্বার বৈশিষ্ট্য, আল্লাহর প্রিয় বান্দা বান্দিরা জাহান্নাম থেকে পানাহ চায়। ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। নিশ্চয়ই জাহান্নাম আবাসস্থল হিসেবে, নিবাসস্থল হিসেবে বড়ই নিকৃষ্ট জায়গা, বড়ই কর্দমাযুক্ত জায়গা, বড়ই দুর্গন্ধযুক্ত জায়গা, বড়ই অনুপযুক্ত জায়গা। ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু। কয়টা বৈশিষ্ট্য বললাম? মনোযোগ নাই।
কয়টা? কয়টা? চারটা। এক নাম্বার কি? অহংকার মুক্ত জীবন। দুই নাম্বার ঝগড়া মুক্ত জীবন। তিন নাম্বার জাহান্নামের শাস্তি থেকে আশ্রয় চাওয়া। চার নাম্বার তাহাজ্জুদের সালাত আদায় করা। চার নাম্বার জাহান্নামের শাস্তি থেকে কি চাওয়া? আশ্রয় চাওয়া। এরপরে জাহান্নামের একটা বৈশিষ্ট্য রব্বে কারীম বর্ণনা করেছেন। এখন কয় নাম্বার হবে? জোরে বলতে হবে। কয় নাম্বার? 5 নাম্বার। والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। রব্বে কারীম যে হালাল সম্পদ আপনাকে দান করেছেন, আপনাকে ধনাঢ্যতার নিয়ামত দিয়েছেন, খোলা আকাশের নিচে আপনাকে রাখেন নাই, ফুট ওভার ব্রিজের নিচে আপনাকে রাখেন নাই, ফ্লাইওভারের নিচে আপনাকে রাখেন নাই, ভাঙ্গা চৌড়া হলেও আল্লাহ আপনাকে একটা ছোট্ট কুড়ের ঘর হলেও ব্যবস্থা করে দিয়েছেন। এটা কার নিয়ামত? জোরে বলেন না কার? রব্বে কারীম বলেন, যখন সম্পদ প্রয়োজনের খরচ করার প্রয়োজন পড়ে তখন কৃপণতা করা যাবে না। কি করা যাবে না? জোরে বলেন, কি করা যাবে না? কৃপণতা করা যাবে না। কয় নাম্বার হলো? কয় নাম্বার? কয় নাম্বার হবে? মাশাআল্লাহ। রব্বে কারীম বলেন, যখন সম্পদ খরচের প্রয়োজন হয় তখন অপচয় করা যাবে না। কি করা যাবে না? আমরা বিয়ের খাবার কি পরিমাণ নষ্ট করি, বড় বড় অনুষ্ঠানের খাবার কি পরিমাণ নষ্ট করি। মসজিদে যখন বলা হয় একটা সিমেন্ট দেন, তখন টাকা বের করব, কোন নোটটা সবচেয়ে ছোট ওই নোটটা বের করার চেষ্টা করি কি করি না? ডিশ বিল দেওয়ার জন্য যখন বলে দিয়ে দেই, ওয়াইফাই বিল যখন বলে দিয়ে দেই, মসজিদে 5, 30, 150 ওয়াক্ত নামাজ আদায় করি, সমাজের মাসিক মিল দেই মাত্র 50 টাকা। এমন সমাজ আছে না নাই? হ্যাঁ, জোরে বলেন, আছে না নাই? ডিশ বিল দেন 250, 300 টাকা, 500, 600 টাকা। ওয়াইফাই বিল দেন 250, 300 টাকা, 500, 600 টাকা। কিন্তু মসজিদের ইমামের বেতন দেন 5, 30, 150 ওয়াক্ত নামাজ। আপনি পড়েন চাই না পড়েন, আপনার উপর দায়িত্ব আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আপনি সমাজভুক্ত মানুষ হলে মসজিদের ইমামের বেতন এত কম কি করে দেন? আপনার কাছে 150 ওয়াক্ত নামাজের মূল্যায়ন কি 150 টাকা? জোরে বলেন। এজন্য প্রিয় ভাইরা, আজকের সময় আমরা রবের কাছে সহযোগিতা চাই। রব আমাদেরকে সহযোগিতা করেন না, দোয়া করতে থাকি, আমাদের দোয়া কবুল হয় না, আমাদের সন্তানগুলো অবাধ্য হয়ে যায়, আমাদের সন্তানদের দ্বারা আমাদের সম্মান ইজ্জতের মধ্যে আঘাত হয়। কেন? আমরা তো রবের আনুগত্য করতে শতভাগ ব্যর্থ হই। ঠিক আসতে বললেন কেন? এটা চূড়ান্ত বাস্তবতা। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা মসজিদ নির্মাণ করে দিবে না, ভালো কোন যোগ্য কোন আলেম মসজিদের মধ্যে থাকতে পারে না। কেন? আপনার মন মতো আলোচনা না করার জন্য। ইমামের দায়িত্ব মুসল্লিদের ত্রুটি বিচ্যুতি যা দেখে, সমসাময়িক যে বিষয়গুলো ত্রুটি বিচ্যুতি দেখা দেয়, ইসলামের সাথে সাংঘর্ষিক মনে হয়, কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের আলোকে ওই আলোচনাগুলো করে মুসল্লিদের ভুলগুলো সংশোধন করে দেওয়া। এতে করে মুসল্লিরা কৃতজ্ঞতা আদায় করার কথা, কিন্তু মুসল্লিরা ইমামের প্রতি রাগ করে কি করে না? আয় জোরে বলেন না, করে কি করে না? এক মসজিদের মধ্যে কয়টা মসজিদে আপনাদের এই বর্মি ইউনিয়নের মধ্যে পাবেন যে ইমামের জানাজা এই মসজিদে হইছে, মুসল্লিরা অতি মোহাব্বত কইরা এই মসজিদের পাবলিক কবরস্থানের মধ্যে ইমামের কবর দিছে, এমন কয়টা কবর পাবে? কয়টা? অথচ কোন ত্রুটি হলে ইমাম বিদায়। এটা কি শরীয়তের দৃষ্টিতে বাস্তবিক ত্রুটি নাকি ত্রুটি না? এতটুকু যাচাইয়ের ক্ষমতা আমরা সময় সুযোগ ইমাম খতিবদেরকে দেই না। এমন জালেম মুসল্লি, এমন জালেম কমিটি যারা জাহালতের জগতে বসবাস করে, আল্লাহ তাদেরকে উলামায়ে কেরামের সোহবতে থেকে ঈমান আমলের মেহনত করে মসজিদের গুরুত্ব, নামাজের গুরুত্ব, ইমাম খতিব মুয়াজ্জিনের গুরুত্ব বুঝার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন।
রাগ করেছেন আপনারা? একটা কথাও যদি বানায়া বলতাম জিহ্বা কাইটা দিতে। কোরআন শরীফ সামনে হাতে নিয়ে প্রাসঙ্গিক কথা টেনে নিয়ে আসলাম। প্রিয় ভাইয়েরা আমার, কয় নাম্বার বৈশিষ্ট্য? 7 নাম্বার। কয় নাম্বার? 7 নাম্বার। والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون। আল্লাহ এখানে 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার তিনটা গুনাহের কথা বলছেন। কয়টা গুনাহের? জোরে বলেন কয়টা গুনাহ? বড় তিনটা গুনাহের কথা বললেন। 1 নাম্বার কথা রব্বে কারীম বললেন 7 নাম্বার বৈশিষ্ট্য। ওয়াল্লাযীনা যারা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্যকে ডাকে না, আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্যের উপাসনা করে না, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত বন্দেগী করে না। একমাত্র যদি সিজদা দেয় আল্লাহকে সিজদা দেয়, একমাত্র যদি মাথা ঝুঁকায়, কার কাছে মাথা ঝুঁকায়? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর দরবারে মাথা ঝুঁকায়। 8 নাম্বার বৈশিষ্ট্য, মুমিন আল্লাহর প্রিয় বান্দা বান্দি যারা, তারা কখনো অন্যায় ভাবে কাউকে হত্যা করে না, অন্যায় ভাবে কাউকে গুম করে না। 9 নাম্বার বৈশিষ্ট্য, আল্লাহর প্রিয় বান্দা বান্দি ব্যভিচার করে না, জিনা করে না। ওয়ামান ইয়াফআল যালিকা ইয়ালকা আথামা, যারা এই তিনটা কর্ম করে রব্বে কারীম বলেন তারা অনেক বড় জঘন্য কর্ম সম্পাদন করে। হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূলের চাচা হযরত আবি আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে তার বুকটাকে হিন্দা নামক ব্যক্তি ফেড়েছেন, দেহটাকে দ্বিখণ্ডিত করেছেন, দেহের ভেতর থেকে কলিজা হাতে বের করে নিয়ে এসেছেন। ওয়াহশী নিজের দাঁত দ্বারা চিবিয়ে চিবিয়ে রাসূলের চাচা বীর শহীদ সাইয়্যিদুশ শুহাদা আবি আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজাটা নিজ দাঁত দ্বারা চিবিয়ে খেয়েছেন। রাসূল শ্রবণ করে অত্যন্ত কষ্ট পেলেন। 144 জারি করে দিলেন মক্কার ভেতরে যেন সে প্রবেশ করতে না পারে, যেখানেই তার সাক্ষাৎ পাওয়া যাবে সেখানেই যেন তাকে হত্যা করা হয়। হযরতে ওয়াহশী চাদর মুড়ি দিয়ে রাসূলের কাছাকাছি চলে আসলেন। দরবারে নববীতে চলে আসার পরে চেহারা বের করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার চাচা সাইয়্যিদুশ শুহাদা আবি আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ থেকে কলিজা বের করে চিবিয়ে চিবিয়ে খেয়েছি। আল্লাহর হাবিব বললেন, তুমি আমার চোখের সামনে পড়বে না, ইসলাম পূর্বের সকল ত্রুটি বিচ্যুতিগুলো মাফ করে দেয়। তুমি আমার চোখের সামনে পড়বে না, যাও তুমি কালেমা পড়ো, মুসলিম হয়ে যাও। তুমি যদি আমার চোখের সামনে পড়ো তাহলে আমার সে চাচার কথা মনে পড়ে যায়, তুমি আমার চোখের সামনে পড়ো না। এই ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আরো জঘন্য 3টি অপরাধ করেছি। আল্লাহ ছাড়া অন্য উপাসকের উপাসনা করেছি, অন্যায় ভাবে অনেক মানুষকে হত্যা করেছি, জিনা ব্যভিচার করেছি। রব্বে কারীম কি আমাকে maaf করে দিবেন? আল্লাহর হাবিব বললেন, ইসলাম পূর্বের সকল গুনাহগুলোকে maaf করে দেয়। আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। তবে যারা তওবা করে আল্লাহর প্রতি পূর্ণরূপে আস্থাশীল হয়, আল্লাহ যে সৎ কর্ম দিয়েছেন সে পুণ্য কর্মগুলো সম্পাদন করে। কয় কাজ? 3 কাজ। 3টি ত্রুটি করলো, 3টি ত্রুটির সমাধান, 3টি কাজ আল্লাহ দিলেন। 1 নাম্বার কাজ হলো তওবা করা, 2 নাম্বার কাজ হলো ঈমান নবায়ন করে পুনরায় আস্থাশীল হওয়া, 3 নাম্বার কাজ হলো পুণ্য কর্মগুলো সম্পাদন করা। এই 3 কর্ম যারা করবে রব্বে কারীম বলেন তাদের নেক আমলগুলো তো সংরক্ষিত থাকবে।
আর জীবনে যে ত্রুটিগুলো করলো ওই ত্রুটিগুলোকে রব্বে কারীম নেক আমল দ্বারা পরিবর্তন করে দিবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা মানুষের বিচার করার পরে ত্রুটি সব সময় আলোচনা করি, ভরপুর মজলিসে আলোচনা করতে পারলে অনেক বেশি মজা পায়। মানুষ গীবত করে মজা পায়। আল্লামা আজহার আলী আনোয়ার শাহ রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, ঘি আর ভাত। মানুষ গীবতরে কি বানায় নিছে? ঘি আর ভাত। প্রিয় ভাইরা আমার, পরদোষ চর্চা করা, অন্যের ত্রুটি বিচ্যুতি আলোচনা করা, গীবত করা, শিকায়েত করা থেকে মুক্ত থাকবো। পারবো ইনশাআল্লাহ? জোরে বলেন পারবো ইনশাআল্লাহ? আত্মসমালোচনা করব, নিজের দিকে তাকা। আপনি যার সমালোচনা করছেন, যে ত্রুটির সমালোচনা করছেন, এই ত্রুটি হয়তো বা রাতের অন্ধকারে, দিবসের আলোতে কোন এক ঘরের কোণের অন্ধকারে বসে তওবা করে রব্বে কারীমের পক্ষ থেকে মাফ করিয়ে দিয়েছেন, রব্বে কারীম তাকে ক্ষমা করে দিয়েছেন। আপনি তার যে ত্রুটি বিচ্যুতির কথা আলোচনা করছেন, এই ত্রুটি বিচ্যুতি হয়তোবা আপনার ভেতরে আছে, আপনি খেয়াল করে দেখুন। এজন্য আত্মসমালোচনা করা, কি করা ভাই? আত্মসমালোচনা করা। আমাদের মধ্যে আত্মসমালোচনার মানসিকতা নাই। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি চোর চুরি করেছে বাড়ির মধ্যে, সম্পদ সবগুলো নিয়ে গেল, বাহিরে চোর এই ব্যাগগুলো মাথার মধ্যে নেওয়ার মতো ক্ষমতা তার নাই, এই পরিমাণ ওজন। জুনায়েদ বাগদাদী চোরকে সহযোগিতা করলেন। চোর ভাবলো আমার সাথে সহযোগী একজন চোর পেয়েছি, চোরের বাড়ি পর্যন্ত দিয়ে আসে। প্রশ্ন করা হলো, এই উদারতা আপনি কিভাবে শিখলেন? তখন তিনি উত্তর দিলেন, 30 বছর পর্যন্ত রাত্রে বেলা ডায়েরি নিয়ে বসেছি, আজকে সারা দিন নিজের মনকে প্রশ্ন করেছি, কতটি খারাপ কর্ম করেছো, কতটি ভালো কর্ম করেছো। খারাপ কর্ম যদি করে থাকো, এর জন্য তাহাজ্জুদের নামাজ বাড়িয়ে দিয়েছি, নফল নামাজ বাড়িয়ে দিয়েছি, নফল রোজা বাড়িয়ে দিয়েছি। এটা নফসকে কষ্ট দিয়েছি, নফসকে শাস্তি দিয়েছি। আর যদি নেক আমলের পরিমাণ বেশি হয়েছে, দান সদকা বাড়িয়ে দিয়েছি, মানুষদেরকে পুণ্যের কাজের প্রতি আহ্বান করা বাড়িয়ে দিয়েছি, নফসের প্রতি কৃতজ্ঞতা আদায় করেছি। হে প্রিয় ভাইরা আমার, মরণ পর্যন্ত আমাদের কারো জীবন নিরাপদ নয়। আমি যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি, তাহলে আমি নিরাপদ। জোরে কোন ঠিক কিনা? আজকে যার ত্রুটি বিচ্যুতি আপনি আলোচনা করছেন, এক আঙ্গুল আপনাদের দিকে, 4 আঙ্গুল আমার দিকে, এটার হিসাব করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এক আঙ্গুল দিয়ে আপনাদের কি ইশারা করছি, বাকি 4 আঙ্গুল কার দিকে? আমার নিজের দিকে। যার ত্রুটি বিচ্যুতি আলোচনা করছেন, যে ত্রুটি বিচ্যুতি আলোচনা করছেন, এটা যদি সামাজিক ভাবে ভয়কট না হয়, সামাজিক ভাবে প্রভাব না পড়ে, তাহলে সমাজে কেন আলোচনা করছেন? যার ত্রুটি তার কাছে আলোচনা করুন। যদি সামাজিক ভাবে এটার প্রভাব পড়ে, তাহলে সমাজে আলোচনা করে মানুষকে সতর্ক করা যায়। কিন্তু সামাজিক প্রভাব পড়ে না, ব্যক্তিগত ত্রুটি আপনি যদি জানেন, আপনি তো ওই মুসলিম ভাইয়ের কানে কানে বলে দেওয়ার কথা, রাতের অন্ধকারে দিনের আলোতে আপনি দোয়া করার কথা, আল্লাহ, আল্লাহ তোমার এই বান্দা ত্রুটি করে ফেলেছে, আল্লাহ তোমার বান্দাকে তুমি মাফ করে দাও, এই ত্রুটি থেকে মুক্ত করো, সে আমার দ্বীনি ভাই, সমাজের মধ্যে তার সম্মান বাড়িয়ে দাও। এটা তো আপনার মুমিন হিসাবে করা উচিত ছিল। বাস্তব না অবাস্তব? আমি আমার নিজেকে বলছি, আমার শ্রেণীর ভাইদেরকে বলছি, আমার সমজাতীয় ভাইদেরকে বলছি, আমাদের দর্শক শ্রোতা আপামর জনসাধারণকে বলছি, এই রোগে আমরা সবাই কম বেশি আক্রান্ত। রব্বে কারীম আমাদেরকে সংশোধন হওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। মা বোনদের জন্য বিশেষ নসিহত, স্বামীর ত্রুটি বিচ্যুতি শ্বশুর বাড়িতে আর নিজের বাপের বাড়িতে আলোচনা করবেন না। 10 দিন পরে ওই বেড়ার সাথে আপনি থাকেন। যে সংসারের মধ্যে তৃতীয় ব্যক্তি আসে, ওই সংসারে মৃত্যু পর্যন্ত ঝগড়াঝাটি থাকে।
আজকে ডায়েরিতে লিখে নেন, কানের মধ্যে শুনে নেন, মোবাইলের মধ্যে রেকর্ড করে নেন। স্বামী স্ত্রী লজ্জাজড়িত বিষয় পরস্পরে আলোচনা করে কি করে, স্বামী স্ত্রীর মধ্যে একান্ত বিষয়, ত্রুটি বিচ্যুতির বিষয় নিজেরা নিজেদের মধ্যে সবর ধৈর্য মেনে মানিয়ে নিয়ে ত্যাগ তিতিক্ষা করে সমাধান করে নেবেন। বাহিরের মানুষরা শুনে আর আপনাকে সাময়িক সান্ত্বনা দেয়, পরবর্তীতে যখন ঝগড়া হয় এ টু জেড আপনাকে শোনায় দেয়। জোরে বলেন ঠিক কিনা? এজন্য নিজেদের ত্রুটি বাহিরে শোনায় লাভ নাই, নিজেরা সংশোধন হতে হবে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, কয় নাম্বার বৈশিষ্ট্য বললাম? 7 নাম্বার বৈশিষ্ট্য। রব্বে কারীম কি বলেছেন? 3টি কর্ম। কয়টি কর্ম? 3টি কর্ম। 1 নাম্বার হলো তওবা, 2 নাম্বার ঈমান, 3 নাম্বার নেক আমল যদি করে রব্বে কারীম তাদের অসৎ কর্মগুলোকে পুণ্য কর্ম দ্বারা পরিবর্তন করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে দাহিয়াতুল কলবি যার রূপ ধারণ করে জিবরাইল আমিন আলাইহিস সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। তিনি তার কন্যা সন্তান জন্মগ্রহণের পরে বণিক বেশে তিনি চলে যাবেন। অর্ধাঙ্গিনীকে বলেছেন টাকাগুলো রাখো, তুমি গর্ভধারিণী, ছেলে সন্তান হলে লালন পালন করবে, কন্যা সন্তান হলে জীবন্ত কবর দিবে। মা তো মাই, মার পক্ষে তো সম্ভব নয় কন্যা সন্তানকে কবর দেওয়া। মা সন্তানটাকে বড়সড় করলেন। 5 বছর যখন হয়ে যায় অথবা কাছাকাছি সময় যখন হয়ে যায়, সে ফিরে আসে বাড়িতে, দেখে তার কন্যা সন্তান। প্রথমেই অর্ধাঙ্গিনীকে বলে কন্যা সন্তানকে আমার কাছে দাও, আমি তাকে নিয়ে কুটুম বাড়িতে যাব, বেড়াতে যাব, মেহমানদারি গ্রহণ করতে যাব। কন্যা সন্তানকে দূর অরণ্যের পাহাড়ি জঙ্গলায় নিয়ে যাওয়া হলো। নিজে গর্ত করছেন, গর্ত থেকে মাটি উত্তোলন করছেন, মাটি তার চেহারা এবং দেহের মধ্যে পড়ছে। তার কন্যা সন্তান হাত দ্বারা মাটি সরিয়ে দিচ্ছেন, বাবাকে বলছেন বাবা আমাকে দাও, আমি সহযোগিতা করি। তুমি আর কষ্ট করতে করতে ঘাম ঝরছে। বাবা বললেন না মা আমি করতে থাকি। এ কন্যা সন্তানের জন্য গর্ত খনন করলেন। দীর্ঘ গর্ত যখন হলো, বাবা উঠলেন, কন্যা সন্তানকে বললেন মা দেখো তো আশ্চর্যজনক কি যেন দেখা যায়। ঘাড়ে ধরে ধাক্কা দিয়ে কন্যা সন্তানকে জীবন্ত হত্যা করে মাটি চাপা দিলেন। ন্যূনতম তার হৃদয়ের মধ্যে কর্ণপাত হলো না। যত প্রকার গুনাহগারি আহ্বান করা যায় কন্যা সন্তান করলো, কিন্তু পিতার মনে ন্যূনতম দয়ার্দ্রতা আসলো না। এরপরে আল্লাহর হাবিবের কাছে তিনি চলে আসলেন, কন্যা সন্তান হত্যার বর্ণনা দিলেন। আল্লাহর হাবিব তাকে ঘোষণা দিলেন ঈমান গ্রহণ করার কারণে ইসলাম পূর্ব তুমি যত অন্যায় করেছ সকল অন্যায়গুলো রব্বে কারীম ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হয় নাই পোতাইন্না তাকবীর, ঠান্ডা পড়ে নাই তো, গলা ভাঙা আমার, আপনাদের তো না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মুফতি মুনিরুল ইসলাম গাজীপুরী সাহেবের আগমন, মুফতি মুনিরুল ইসলাম গাজীপুরী সাহেবের আগমন। প্রিয় ভাইরা আমি কথা বলেছিলাম আমার ভাই আসলেই ছেড়ে দিব, মাত্র আর 2 মিনিট ইনশাআল্লাহ আমার আলোচনা শেষ হয়ে যাবে। 9 নাম্বার বৈশিষ্ট্য, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর। আল্লাহর প্রিয় বান্দা বান্দি মিথ্যা কথা বলবে না, মিথ্যা সাক্ষ্য দিবে না। 10 নাম্বার বৈশিষ্ট্য, ওয়া ইযা মাররু বিল-লাগwi মাররু কিরামা। আল্লাহর প্রিয় বান্দি অসার কথা শুনবে না, আল্লাহর প্রিয় বান্দা বান্দি অসার কথা শুনবে না। অগল্প এমন হয় যার মধ্যে গল্পের ন্যূনতম কোনো সততা নেই, এমন কথা শুনবে না। গান বাদ্য শুনবে না, গীবত শাকায়েত শুনবে না। 11 নাম্বার বৈশিষ্ট্য, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উময়ানা। আল্লাহর প্রিয় বান্দা বান্দীদের সামনে যখন আল্লাহর নসিহত গুলো করা হয় তখন তারা শুনেও না শোনার ভান করে না, দেখেও না দেখার ভান করে না। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহর প্রিয় বান্দা বান্দীরা বলে ওগো আল্লাহ আমাদেরকে চক্ষু শীতলকারিণী অর্ধাঙ্গিনীদেরকে দান করুন,
আমাদেরকে চক্ষু শীতলকারী সন্তান সন্ততি, হৃদয় শীতলকারী সন্তান সন্ততি দান করুন। ওগো আল্লাহ, আপনি আমাদেরকে মুত্তাকীদের নেতা বানান। এক নাম্বার বৈশিষ্ট্য অহংকার মুক্ত জীবন, দুই নাম্বার বৈশিষ্ট্য ঝগড়া মুক্ত জীবন, তিন নাম্বার বৈশিষ্ট্য তাহাজ্জুদের সালাত, চার নাম্বার বৈশিষ্ট্য জাহান্নামের আগুন থেকে পানাহ চাওয়া, পাঁচ নাম্বার বৈশিষ্ট্য খরচে কৃপণতা না করা, ছয় নাম্বার বৈশিষ্ট্য খরচে অপচয় না করা, সাত নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ ছাড়া অন্য কাউকে না ডাকা, আট নাম্বার বৈশিষ্ট্য অন্যায় ভাবে কাউকে হত্যা না করা, নয় নাম্বার বৈশিষ্ট্য জিনা ব্যভিচার না করা, 10 নাম্বার বৈশিষ্ট্য মিথ্যা কথা না বলা, মিথ্যা সাক্ষ্য না দেওয়া, 11 নাম্বার বৈশিষ্ট্য গীবত শিকায়েত অপ্রয়োজনীয় কথাবার্তা শ্রবণ না করা, 12 নাম্বার বৈশিষ্ট্য আল্লাহর আয়াত নসিহত সামনে আসলে শুনেও না শোনার বাহানা না করা, দেখেও না দেখার বাহানা না করা। এরপরে আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ চক্ষু শীতলকারিণী হৃদয় শীতলকারিণী অর্ধাঙ্গিনী দান করুন, চক্ষু শীতলকারিণী হৃদয় শীতলকারিণী মেয়ে দান করুন, চক্ষু শীতলকারী হৃদয় শীতলকারী ছেলে দান করুন। হে আল্লাহ, আমাদের প্রত্যেককে আপনাকে ভয়কারীদের নেতা বানান। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। যে কথাগুলো যদি ভুল হয়ে থাকে হৃদয় থেকে মুছে দিন, সঠিক কথাগুলো দীর্ঘদিন মনে রেখে আলোচক, দর্শক, শ্রোতা, আয়োজক সকলকে আমল করার তৌফিক দান করুন। আমি আমার আলোচনা এখানে ইতি টানছি। আমার ভাই বন্ধু